সংবিধান মেনে রাজ্য সরকারকে কাজ করতে হবে। সরকার নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হলে আইন তার নিজের পথে চলবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। সাংবাদিকদের বলেন, রাজভবনে অনুমতি থাকা সত্ত্বেও শুভেন্দুকে যেভাবে আটকানো হয়েছে তা আইনসঙ্গত নয়। রাজ্যপালের মতে যে ব্যক্তি এ কাজ করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। তিনি আরও আশা প্রকাশ করেন, এটাই প্রথম এবং এটাই শেষ। এরপর কেউ রাজ্যপালের সঙ্গে দেখা করতে আসলে তাকে আটকানো যাবে না। ভোট পরবর্তীকালে যে সকল বিরোধী নেতা কর্মীরা ঘর ছাড়া তাদের নিয়ে চিন্তিত রাজ্যপাল। তিনি বলেন, রাজ্য সরকার এখনও আমার প্রশ্নের উত্তর দেয়নি। এভাবে সত্য ঢেকে রাখা যাবে না। সংবিধান অনুযায়ী রাজ্যপাল যদি কিছু জানতে চান তাহলে মুখ্যমন্ত্রীকে সেটা জানাতে হয়, কিন্তু পশ্চিমবঙ্গে এই নিয়ম ভঙ্গ হচ্ছে, সংবিধানকে মানা হচ্ছে না। রাজ্যপালের দাবি, শুভেন্দুকে আটকানো নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন, তারপর উত্তরের অপেক্ষায় থাকবেন, কিন্তু উত্তর না পেলে কাউকে ছেড়ে দেওয়া হবে না। 1 দিন থেকে 7 দিন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, কিন্তু তারপর নয়, কঠোর ব্যবস্থা নেবেন উত্তর না পেলে। উল্লেখ্য, ভোটের ফলাফল বেরোনোর পর থেকে পশ্চিমবঙ্গে বিরোধীদের একাংশ হেনস্থার শিকার হচ্ছেন। অনেকেই ঘরছাড়া। ভিকটিমদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গতকাল। সেখানেই তিনি পুলিশি বাধার সামনে পড়েন, রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেননি। আজ আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে শুভেন্দুকে আটকানো যাবে না। এরপরই সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল সিবি আনন্দ বোস পশ্চিমবঙ্গ সরকারকে সংবিধান মেনে চলার বার্তা দেন। অন্যথায় কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। This truth-hate murder will one day be out. I would like to be a people's governor. Therefore, I went to see them. I spent time with them. What I heard was the deep pangs of innocent people who were at the gunpoint of the goose. This does not bring credit to any civilized government. Government has to do its duty. If government fails to do its duty, the constitution will take its own course. I once again repeat, howsoever high you think you are, the law is above you. That is the situation that is there, prevailing in Bengal now. I, as a humble governor, will exercise all my obligations and duties to the constitution. It is an inalienable fundamental right in the constitution of India. Every responsible government, every civilized government has a right to defend the constitution. But here is flagrant violation of the constitution, not once but many times, over and over again. To be specific, under Article 167 of the Constitution of India, it is mandatory, underlined mandatory, for the Chief Minister of a state to give reports and information to the governor whenever it is called for. The Constitution also lays down that the governor has got a right and a duty to suggest to the Chief Minister to place before the Council of Ministers any matter which the governor in his wisdom finds worth presenting before the Council of Ministers.